হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিটিসির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, অবশেষে কিন্তু আপনাদের জন্য অনেক বড় সুখবর চলে এলো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। আপনারা জানেন যে ই শ্রম কার্ড চালু করেছে কেন্দ্রীয় সরকার। এবার সেই ই শ্রম কার্ডের মাধ্যমে দেশের সাধারণ মানুষদের বড় উপহার দিতে চলেছে সরকার। প্রত্যেক ই শ্রম কার্ড ধারক প্রতি মাসে সরকারের পক্ষ থেকে ৩,০০০ টাকা করে পাবে। শুধু তাই নয়, ইতিমধ্যেই কিন্তু এই সুবিধে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তবে অবশ্যই এখানে কিছু শর্ত রাখা রয়েছে। যারা যারা এই শর্তের মধ্যে রয়েছে শুধুমাত্র তারাই কিন্তু এই ৩,০০০ টাকা করে ই শ্রম কার্ডের মাধ্যমে পাচ্ছে। তো পরের মাসের থেকেও তাদের অ্যাকাউন্টে কিন্তু এই ৩,০০০ টাকা করে আসবে। আর শুধু তাই নয়, প্রতি মাসে মাসে এই টাকা কিন্তু পেতে থাকবে। তো বুঝতেই পারছেন বন্ধুরা, আপনাদের কাছেও যদি একটি ই শ্রম কার্ড থেকে থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব ঠিক কী ঘোষণা করা হয়েছে, কারা কারা এই ৩,০০০ টাকা করে পাচ্ছে, আপনিও কিভাবে এই ৩,০০০ টাকা পেতে পারেন, আর এই ৩,০০০ টাকা পেতে ঠিক কী শর্ত মানতে হবে সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো বুঝতে পারছেন, আপনিও যদি একজন ই শ্রম কার্ড ধারক হয়ে থাকেন তো আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এরকম নতুন নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। চলুন বন্ধুরা, ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিওটিকে স্কিপ করবেন না, তাইলে আপনাদের বুঝতে সুবিধে হবে। তো এখানে বলা আছে ই শ্রম কার্ড করলেই প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন। এই কাগজপত্রগুলি থাকলে আবেদন করুন। তো দেখতেই পাচ্ছেন, ই শ্রম কার্ড থাকলেই কিন্তু আপনারা পেতে পারেন ৩,০০০ টাকা, এবং কাগজপত্রগুলি থাকলেই আবেদন করুন। তো আপনিও কিন্তু এই আবেদনটি করতে পারেন। তো চলুন বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। বলা রয়েছে, এদিকে কেন্দ্রীয় সরকার তাদের বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধে, বিশেষত যেগুলি অসংগঠিত ক্ষেত্রের কর্মী ও সমাজের প্রান্তিক মানুষদের জন্য বরাদ্দ করা হয়েছে, তার সুবিধে পৌঁছে দিতে বাধ্যতামূলক করা হয়েছে ই শ্রম কার্ড। তো বুঝতেই পারছেন ই শ্রম কার্ড কতটা গুরুত্বপূর্ণ। তারপরে বলা রয়েছে, এই কার্ডের আপনার নাম নথিভুক্ত থাকলে তবেই আপনারা পিএমএওয়াই, পিএমজেএওয়াই এবং পিএম কিষাণ সহ একাধিক কেন্দ্রীয় সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাবেন। তো বুঝতেই পারছেন একটি ই শ্রম কার্ড কতটি গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং একটি ই শ্রম কার্ড কতটা গুরুত্বপূর্ণ। তো তারপরেই বলা রয়েছে, দেখুন, ই শ্রম কার্ডে আপনার নাম নথিভুক্ত থাকলে আপনি অসংগঠিত ক্ষেত্রে কর্মী হিসাবে অবসরের পর প্রতি মাসে ৩,০০০ টাকা করে পেনশন পর্যন্ত পেতে পারেন। তো বুঝতেই পারছেন আপনারা কিভাবে এই ৩,০০০ টাকা করে পেতে পারেন। তো আপনারা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাইলে আপনাদের বুঝতে সুবিধে হবে। এছাড়াও বিভিন্ন বিমা, আয়ুষ্মান ভারত, কৃষক বন্ধুর সাহায্যে ইত্যাদি পেতে গেলেও ই শ্রম কার্ডের নাম নথিভুক্ত করতে হবে। এর জন্য কেন্দ্রীয় সরকারের ই শ্রম পোর্টাল খুলেছে। তো আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে একটি ই শ্রম কার্ড কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। একটি ই শ্রম কার্ডের মাধ্যমেই কিন্তু আপনারা এই ৩,০০০ টাকা করে পেতে পারেন। তো সেই ই শ্রম কার্ডে কী সুবিধে রয়েছে এবং সেই ই শ্রম কার্ডের মাধ্যমে ৩,০০০ টাকা করে আপনারা কীভাবে পেতে পারেন তার বিষয়ে আমরা আলোচনা করব। তো একটু স্ক্রল করে নিচে আসতেছি। নিচে আসলেই প্রথমে বলা রয়েছে ১ নম্বরে, ৬০ বছর বয়সের পর প্রতি মাসে ৩,০০০ টাকা করে পেনশন। অর্থাৎ আপনার কাছে যদি ই শ্রম কার্ড থেকে থাকে এবং আপনার বয়স যদি ৬০ বছর পার হয়ে থাকে তো আপনি কিন্তু এই ই শ্রম কার্ডের মাধ্যমে ৩,০০০ টাকা করে পেনশন পেতে পারেন।
2 নম্বরে রয়েছে কর্মরত অবস্থায় কোনো কারণে পঙ্গু হয়ে গেলে আর্থিকভাবে 1,00,000 টাকা সাহায্য পাবেন। অর্থাৎ আপনার কাছে যদি শ্রম কার্ড থেকে থাকে এবং আপনি যদি কোনো রকমের অসুস্থতার কারণে পড়েন, তো আপনাকে কিন্তু এই 1,00,000 টাকা দিয়ে সাহায্য করা হবে, তবে সেটি একটি শ্রম কার্ড থাকলেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এটুকুই। তো আপনারা আশা করছি ভিডিওটিকে বুঝতে পেরেছেন। ভিডিওটি হলো, আপনার কাছে যদি একটি শ্রম কার্ড থাকে এবং আপনার বয়স যদি 60 বছর হয়ে থাকে, তো আপনি কিন্তু এই 3,000 টাকা করে প্রতি মাসে পেতে পারেন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন।